এই পর্বে আপনারা দেখতে পারবেন মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন, ভারত মাতা টেম্পলের দর্শন এবং ডে অ্যান্ড নাইট ভিউ অব মহাকাল করিডোর। আজ 30শে ডিসেম্বর 2024, উজ্জয়ন দর্শনের চতুর্থ পর্ব। মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করব। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এটি আমার দ্বিতীয় পর্ব দর্শন করার। আমি দেবনাথ, আপনারা দেখছেন এটিভি পরিবেশিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। আদ্যাশক্তি মহামায়ার আশীর্বাদে 51 শক্তিপীঠ দর্শনের উদ্দেশ্যে আমার পথ চলা শুরু। দেশ বিদেশের 51 শক্তিপীঠের 26টি পর্ব, অনেক সিদ্ধ সাধন পীঠ, জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 3টি পর্ব, 26টি ঐতিহাসিক শৈব ক্ষেত্র, সপ্তর্ষি ও বিখ্যাত ঋষিদের সাধন স্থল, ভয়ঙ্কর বিপদসংকুল পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা, দর্শন ও ইতিহাস প্রতিবেদন প্রচার করি আপনাদের দর্শনের জন্য। নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে আপনার সুযোগ অনুযায়ী সমস্ত ভিডিও দেখুন। প্রাণবন্ত উজ্জয়িনী শহরের মধ্যে অবস্থিত মহাকাল লোক করিডোর ঐশ্বরিক কারুকার্য এবং আধ্যাত্মিক মহিমার একটি প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে। 900 মিটারেরও বেশি প্রসারিত এই পবিত্র পথটি শুধুমাত্র তীর্থযাত্রীদের বিখ্যাত মহাকালেশ্বর মন্দিরে নিয়ে যায় না, বরং এর অলংকৃত বৈশিষ্ট্য এবং সংলগ্ন আকর্ষণগুলির মাধ্যমে একটি চিত্তাকর্ষক আখ্যানও প্রকাশ করে। মহাকাল লোক করিডোর অন্বেষণ আপনাকে আত্ম আবিষ্কারের এক আনন্দময় যাত্রায় নিয়ে যায়, যা মহাকালের ঐশ্বরিক আবাসে আপনার আধ্যাত্মিক তৃষ্ণা মেটাতে নিশ্চিত করে। নন্দীদ্বার এবং পিনাকি দ্বার, এই দুইটি দ্বার এই ঐশ্বরিক রাজ্যে প্রবেশের দ্বার। মহাকাল লোক করিডোরের যাত্রা শুরু হয় মহিমান্বিত নন্দীদ্বার এবং পিনাকি দ্বারের মধ্য দিয়ে সুন্দর বিবরণ দিয়ে সজ্জিত দুটি বিশাল প্রবেশদ্বার। এই দুটি প্রবেশদ্বার ভগবান শিবের সাথে তাদের গভীর সংযোগের জন্য পৌরাণিক আখ্যান থেকে তাদের নাম এসেছে। নন্দীদ্বারের নামকরণ করা হয়েছে ভগবান শিবের পবিত্র ষাঁড়ের সঙ্গী, এছাড়াও তার সবচেয়ে প্রবল উপাসক। এবং পিনাকের নামকরণ করা হয়েছে ভগবান বিশ্বকর্মার দ্বারা ভগবান শিবের জন্য তৈরি করা সম্মানিত ধনুকের নামানুসারে। কিংবদন্তি বলে যে ভগবান শিব এই দৈব ধনুকটি অসুরদের 3টি শহর তারাকাক্ষ, বিদ্যানমালী এবং কমলাক্ষ ধ্বংস করার জন্য ব্যবহার করেছিলেন এবং পরে ত্রিপুরারি নামে পরিচিত হয়েছিল। এই দুটি সুন্দর আধ্যাত্মিক রাজ্যের একটি প্রতীকী রূপান্তর হিসাবে কাজ করে। করিডোর ধরে হেঁটে যাওয়ার সময় 108টি অলংকৃত বেলে পাথরের স্তম্ভ দ্বারা মন্ত্রমুগ্ধ হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন। প্রত্যেকটি ঐশ্বরিক ত্রিশূল, নকশার মুকুট এবং ভগবান শিবের বিভিন্ন মুদ্রা দিয়ে খোদাই করা। করিডোরটি একটি জীবন্ত ক্যানভাস, যা 192টি মূর্তি, 53টি মুরাল এবং 108টি স্তম্ভ দ্বারা সজ্জিত, যা ধর্মগ্রন্থ থেকে সমস্ত গল্প বর্ণনা করে এবং ভক্ত এবং শিল্প উৎসাহীদের জন্য একইভাবে একটি সুন্দর দৃশ্য প্রদান করে।
সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে মহাকাল্য করিডোর একটি স্বর্গীয় দৃশ্যে রূপান্তরিত হয়। সন্ধ্যার আলোকসজ্জা, ত্রিশূল সজ্জিত স্তম্ভ এবং ঐশ্বরিক মুরালগুলিতে একটি মৃদু আভা ঢালাই করে, একটি ইথার পরিবেশ তৈরি করে। আলোর খেলা আধ্যাত্মিক আভাকে আরো বাড়িয়ে দেয়, ভক্ত এবং পর্যটকদের জন্য একইভাবে একটি নির্মল পরিবেশ প্রদান করে। 2018 4 জানুয়ারি আরএসএস প্রধান মোহন ভাগবত এবং বাৎসল্য গ্রামের সভাপতি ঋতম্ভরা উদ্বোধন করেছিলেন এই ভারত মাতা মন্দির। মাধব সেবা ট্রাস্টের গিরিশ ভালেরাও বলেছিলেন যে ভারত মাতা মন্দিরটি এই লক্ষ্যে তৈরি করা হয়েছে যে ভারতের প্রতিটি নাগরিকের মাতৃভূমির প্রতি শ্রদ্ধা ও আনুগত্যের অনুভূতি থাকা উচিত এবং এর জন্য অঙ্গীকার করা উচিত। এই মন্দিরে ভারত মাতার মূর্তির উচ্চতা 16 ফুট, গর্ভগৃহ সহ মন্দির নির্মাণ 3000 বর্গ ফুট, মন্দিরের খোলা জায়গা 3000 বর্গ ফুট, স্থলভাগ থেকে শিখরের উচ্চতা 101 ফুট। মন্দিরটি 3 তলায় নির্মিত, মেডিটেশন সেন্টার, যোগ ব্যায়াম, প্রথম তলায় লাইব্রেরি, 120 জন বসার ক্ষমতা সহ অডিটোরিয়াম এবং দ্বিতীয় তলায় ডকুমেন্টারি থিয়েটার, তৃতীয় তলায় ভারত মাতার মার্বেল মূর্তি, চারিদিকে দেওয়ালে নবদুর্গার মূর্তি, 1 কেজি সোনা দিয়ে তৈরি ভারত মাতার মুকুট। মন্দিরগুলিতে মোট 5টি দরজা তৈরি করা হয়েছে এবং কাজ বসানো হয়েছে যাতে মাদার ভারতকে চারদিক থেকে দেখা যায়। মন্দির নির্মাণে ধোলপুরের লাল পাথরের ব্যবহার করা হয়েছে। এই মন্দিরে প্রবেশের সময় দুপাশে সিঁড়ির মাঝখানে একটি ভারতের ম্যাপ সুসজ্জিত রয়েছে, যেখানে সুন্দরভাবে প্রকাশ করা হয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ চিত্রিত কোন স্থানে এবং অন্যান্য তীর্থস্থান কোন জায়গায় রয়েছে। এটি থেকে সহজেই সম্পূর্ণ বোঝা যায় ভারতের কোন কোন জায়গায় তীর্থস্থান রয়েছে। উজ্জয়িনী শ্রী মহাকালেশ্বর ভারতের 12টি বিখ্যাত জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। বিভিন্ন পুরাণে মহাকালেশ্বর মন্দিরের মহিমা বিশদভাবে বর্ণিত হয়েছে। কালিদাস থেকে শুরু করে অনেক সংস্কৃত কবি এই মন্দিরটিকে আবেগগতভাবে সমৃদ্ধ করেছেন। উজ্জয়িনী ভারতের সময় গণনার কেন্দ্রবিন্দু ছিল এবং মহাকালকে উজ্জয়িনীর নির্দিষ্ট প্রধান দেবতা হিসেবে বিবেচনা করা হতো। সময়ের দেবতা শিব তার সমস্ত মহিমায় উজ্জয়িনীর অনন্তকাল রাজত্ব করেন। মহাকালেশ্বরের মন্দিরের চূড়াটি আকাশে উঠেছে। আকাশের বিপরীতে একটি বিশাল সম্মুখ ভাগ এর মহিমার সাথে আদিম বিস্ময় এবং শ্রদ্ধার উদ্রেক করে। মহাকাল শহর এবং জনগণের জীবনকে প্রাধান্য দেয়, এমনকি আধুনিক পেশার ব্যস্ত রুটিনের মধ্যেও, এবং এর অতীত ঐতিহ্যের সাথে একটি অটুট যোগসূত্র প্রদান করে। ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি মহাকালের লিঙ্গ অন্যান্য মূর্তি এবং লিঙ্গগুলির বিপরীতে, যেগুলি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত এবং মন্ত্র উচ্চারণ করা হয়, তার মধ্যে থেকে শক্তি অর্জন করে বলে বিশ্বাস করা হয়। মহাকালেশ্বরের মূর্তিকে দক্ষিণা মূর্তি হিসেবে বিবেচনা করা হয় কারণ এটি দক্ষিণমুখী। এটি একটি অনন্য বৈশিষ্ট্য যা তান্ত্রিক ঐতিহ্য দ্বারা স্বীকৃত। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে শুধুমাত্র মহাকালেশ্বরে পাওয়া যায়। ওমকারেশ্বর শিবের মূর্তি মহাকাল মন্দিরের উপরে গর্ভগৃহে স্থাপিত। গর্ভগৃহের পশ্চিম, উত্তর ও পূর্বে গণেশ, পার্বতী এবং কার্তিকের বিগ্রহ স্থাপিত। দক্ষিণে নন্দীর মূর্তি আছে। তৃতীয় তলায় নাগ ও চন্দ্রেশ্বরের মূর্তি শুধুমাত্র নাগপঞ্চমীর দিন দর্শনের জন্য খোলা থাকে। মহাশিবরাত্রির দিন মন্দিরের কাছে বিশাল মেলা বসে এবং রাতে পুজো হয়।
ধর্মতত্ত্বের বিশেষজ্ঞদের মতে উজ্জয়িনীতে দুটি শক্তিপীঠ অবস্থিত। উভয় শক্তিপীঠ একে অপরের বিপরীতে পাহাড়ে অবস্থিত। উভয় মন্দিরে উপস্থিত দেবদেবীর মূর্তি একে অপরের মুখোমুখি। বিশ্বাস অনুসারে প্রথমটি হরসিদ্ধি ও দ্বিতীয় শক্তিপীঠ অবন্তিকা। হরসিদ্ধি মাতার মন্দিরের বিস্তৃত ইতিহাস সহ দর্শন এর আগের পর্বে আপনারা ফোল্ডারে গিয়ে উজ্জয়িন ফোল্ডারে গিয়ে দেখতে পারবেন। বিশ্বাস অনুসারে শক্তিপীঠ হরসিদ্ধিতে মা সতীর ডান হাতের কনুই পড়েছিল এবং শক্তিপীঠ অবন্তিকাতে উপরের ঠোঁট পড়েছিল। জ্যোতিষ পণ্ডিত আনন্দ শঙ্কর ব্যাস বলেছেন যে উজ্জয়িনীতে দুটি শক্তিপীঠ রয়েছে। কল্যাণের পাওয়ার নম্বরেও এর উল্লেখ রয়েছে। শাস্ত্রে নগরে অবস্থিত এই দুটি শক্তিপীঠকে একে অপরের মুখোমুখি বলে বর্ণনা করা হয়েছে। এর মধ্যে দেবীর মূর্তিগুলো একে অপরের দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে। বর্তমান ভৌগোলিক অবস্থার দিকে লক্ষ্য করলে শাস্ত্রে উল্লিখিত শক্তিপীঠগুলির উল্লেখ সত্য বলে প্রতীয়মান হয়। শক্তিপীঠ হরসিদ্ধি মন্দির ও উচ্চতায় অবস্থিত মহাকাল মন্দির। মহাকাল মন্দিরের সমাবেশ কক্ষে মাতা অবন্তিকার মন্দির রয়েছে। এই মন্দিরে উপবিষ্ট মাতা অবন্তিকা মাতার মূর্তিটি হরসিদ্ধি মন্দিরের উপবিষ্ট মাতা হরসিদ্ধি মাতার মুখোমুখি। হরসিদ্ধিতে মাতা সতীর কনুই পড়েছিল এবং অবন্তিকা পীঠে মাতার উপরের ঠোঁট পড়েছিল বলে মনে করা হয়। পণ্ডিত ব্যাস বলেছেন যে যেমন মুম্বাইয়ের অধিপতি দেবতা হলেন মুম্বামা, তেমনি উজ্জয়িনের অধিপতি দেবতা হলেন মাতা অবন্তিকা। শহরের শিল্প উন্নয়ন এবং শহরের সুখ সমৃদ্ধির জন্য সরকার ও প্রশাসনের উচিত মাতা অবন্তিকার যথাযথ পুজোর ব্যবস্থা করা। দেখা গেছে এখনো পর্যন্ত সরকার ও প্রশাসনের পক্ষ থেকে যথাযথ সম্মানের সঙ্গে এই মন্দিরে পূজা করা হয়নি। দেবী অবন্তিকাকে খুশি করতে নবরাত্রির 9 দিনে বিশেষ পুজো ও আচার অনুষ্ঠান করা উচিত। মহাষ্টমীতে হবন এবং নবমীতে মহাপুজো করা উচিত। সমাবেশ কক্ষে মাতা অবন্তিকার মন্দির রয়েছে। মহাকালের সময় সাধারণ ভক্তদের এত সহজে প্রবেশ করা সম্ভব হয় না এবং ভক্তরা সাধারণ ফটক দিয়ে মন্দিরের অভ্যন্তরে পৌঁছালেও তারা সহজে সভা মণ্ডপে প্রবেশ করতে পারেন না। কঠোর নিরাপত্তা ও মন্দিরের নিয়মের কারণে সাধারণ ভক্তদের সভা মণ্ডপে প্রবেশ করা সম্ভব হয় না। তাই ভক্তরা মা অবন্তিকার দর্শন করতে পারছেন না। মহাকাল মন্দিরে গর্ভগৃহে ছবি তোলা অনুমতি না থাকায় সেই ছবি সরাসরি আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু সেই মহাদেবের দর্শনের জন্য কিছু ডিসপ্লে করা রয়েছে বাইরে, সেই চিত্র আপনাদের দেখিয়েছি। এখন আমরা সন্ধ্যেবেলা মহাকাল করিডোর কেমন দেখতে লাগে আলোকসজ্জায় সেটাই আপনাদের দেখাবো। As soon as I entered through Nandidwar, a 26 feet high gate of the Mahakalok corridor, I stepped into a huge launch of a 900-meter corridor illuminated with colorful lights mixing with different shades. Beyond Nandidwar is a lotus pond, and in the middle is a towering statue of a meditating Shiva surrounded by fountains standing near beautifully created fencing of the lake. In the month of November shoots all your sweets and tiredness. Listening to Jai Sri Mahakal reverberating across the corridor through the inbuilt sound systems. Mahakalok corridor, a must-see state-of-the-art development project of Ujjain Mahakal temple and its surrounding areas, the longest of its kind in the country, constructed at the bank of Rudra Sagar Lake, which was been revamped under the Mahakalok corridor as a lake embellished with thousands of flowering waters like lilies. Propitious Shipra river flowing at the side of the temple as well as corridor make the place serene and tranquil, having a colonnade of 200 ornate statue and 100 feet wide mural wall make the corridor vibrant, while 108 stambhas pillars lined made as a
symmetrical curve of the corridor made of sandstone from Rajasthan. The stambhas have carvings of the Shiva performing Anand Tandab. The tallest is a 54 feet high Shiv stamp. Alab, the Shiv stamp, is a Panchamukhi of five-faced Shiva. Along with this, using fountains and mural painting are other highlighted of the place. As many as 50 mural paintings are created on a running panel to depict the stories of Lord Shiva from Shiv Purana to the visitors. A total of 8 forms of Lord Shiva are available for Mahakallok Darshan. The corridor also showcases murals of the stories which are mentioned in the Shiva Purana. मध्य प्रदेश के धार्मिक नगरी उज्जैन स्थित महाकालेश्वर मंदिर क्षेत्र में बना 900 मीटर लंबा नया कॉरिडोर भावना के साथ आस्था और ज्ञान का अनूठा संगम बन रहा है। ये देश का पहला सबसे बड़ा धार्मिक परिसर होगा जो पौराणिक सरोवर रुद्रसागर के किनारे विकसित हो रहा है। शिव शक्ति और अन्य धार्मिक भावनाओं से जुड़ी हुई करीब 200 मूर्तियों मुरल्स के माध्यम से इसे सजाया गया है। श्रद्धालु शिव जी का अनसुनी कथाएं इनसे जानेंगे। सप्तऋषि नवग्रह मंडल त्रिपुरासुरवध कमल ताल में विराजित शिव 108 स्तंभों में शिव के आनंद तांडव का अंकन। शिव स्तंभ भव्य प्रदेश द्वार पर विराजित नंदी जी का विशाल प्रतिमाएं आकर्षित करेगी। रुद्र सागर में स्वच्छ जल के इसके किनारे लेक फ्रंट कॉरिडोर में लाइट एंड साउंड लेजर शो इसकी भव्यता के उदाहरण है। यहाँ देश का पहला नाइट गार्डन बनाया है। थीम ये है कि यहाँ श्रद्धालुओं को आस्था के साथ ज्ञान भी मिले। पीएम नरेंद्र मोदी और मुख्यमंत्री शिवराज सिंह चौहान द्वारा इस कॉरिडोर को शुभारंभ किए हैं। প্রিয় দর্শক মণ্ডলী, কেমন লাগছে এই প্রতিবেদন অবশ্যই আমাকে কমেন্টসে জানান। কারা ইতিমধ্যেই এই জায়গায় দর্শন করেছেন এবং এই সুন্দর আনন্দ নিয়েছেন আমাকে জানাবেন। কারা কারা দেখছেন কোন জায়গা থেকে আমার এই প্রতিবেদন অবশ্যই জানান। এই প্রথমবার আমি চেষ্টা করলাম বাংলা, হিন্দি এবং ইংরেজিতে আমার মতো করে প্রকাশ করার জন্য। আপনাদের সমর্থন পেলে আমি পরবর্তী প্রতিবেদন এরকম ভাবেই প্রকাশ করব। এই প্রতিবেদনে সমস্ত কিছুই নিজে দর্শন করেছি এবং বেশ কিছু পড়াশোনা করে সেই মতোই প্রতিবেদন তৈরি করার প্রচেষ্টা করেছি। অনেক জায়গায় বাধ্যবাধকতা রয়েছে, ছবি তুলতে পারিনি, সেগুলো দেখাতে পারবো না। আপনারা নিজেরাও জানেন যে বিভিন্ন জায়গায় ছবি তোলার নিষেধ রয়েছে, সেগুলো দেখানো সম্ভব হয় না। আদ্যাশক্তি মহামায়া এবং মহাদেবের আশীর্বাদে আমি এই সুন্দর জার্নি করতে পারছি। যে জার্নিতে আমি স্পিরিচুয়াল ট্রাভেল ব্লগ করে থাকি। আমি আমার সমস্ত অভিজ্ঞতা, সমস্ত লেখাপড়া, সমস্ত দর্শন এই প্রতিবেদন আকারে প্রকাশ করি আপনার দর্শনের জন্য। অনেক ভাই বোন আছেন যারা কাজে ব্যস্ত থাকেন, বিভিন্ন সময় ছুটি পান না, ইচ্ছে থাকলেও বিভিন্ন জায়গা দেখা সম্ভব হয় না। আমাদের বাড়িতে বয়স্ক বাবা মা, তারাও শরীরের কারণে অসমর্থ হন বিভিন্ন জায়গায় যেতে, এবং আমাদের অনেক ভাই বোন আছে যারা অসুস্থ রয়েছেন, যারা চলতে ফিরতে পারেন না। তাদের কথা ভেবেই আমার এই প্রতিবেদন প্রকাশ করার প্রচেষ্টা। আমি মনে করি যে ঈশ্বরের অনুগ্রহে আমি যে সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি তা প্রতিবেদন আকারে প্রকাশ করলে আপনারা ঘরে বসে মানস ভ্রমণ করতে পারবেন। আপনারা অনেক সমর্থন করেছেন, যার জন্য ঈশ্বরের আশীর্বাদে আমি এত সব জায়গা দর্শন করতে পেরেছি। ভবিষ্যতে আরো যেসব জায়গা দর্শন করব সবই প্রতিবেদন আকারে প্রকাশ করব। ইউটিউব বলছে অনেকেই আমার এই প্রতিবেদন দেখেন কিন্তু তারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি। দয়া করে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাকে সমর্থন করুন এই আধ্যাত্মিক প্রতিবেদন প্রচার করার জন্য, যাতে আমি আরো এরকম আরো অনেক প্রতিবেদন বানাতে পারি। একটা প্রতিবেদন বানাতে গেলে অনেক কষ্ট করে, যন্ত্রণা করে, অনেক সময় রিজার্ভেশন পাওয়া যায় না। আপনারা এর আগে দেখেছেন সেই রকম ভাবে আমি যাই এবং অনেক সময় টাইমলি খাওয়া দাওয়া হয় না, অনেক জায়গায় অনেক অসুবিধা হয়, তাও সেই প্রতিবেদন প্রকাশ করি আপনাদের দর্শনের জন্য। আপনাদের সমর্থন, কমেন্টস, লাইক, শেয়ার দরকার। যদি আপনাদের ভালো লাগে আত্মীয়, বন্ধু, প্রতিবেশী সবার সাথে শেয়ার করে এই দর্শন করার সুযোগ করে দিন।
পবিত্র হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন। সমস্ত জায়গার ইনফরমেশন আমি দিতে থাকি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। আমি বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হই, কিভাবে সেগুলো রিকভার করা যায় সে সমস্ত অভিজ্ঞতা এই প্রতিবেদন আকারে প্রকাশ করি। আশা করি আপনাদের ভালো লাগবে এই প্রতিবেদন। আপনাদের আরো কমেন্টস, আরো শেয়ার, আরো ইনভলভমেন্ট দরকার। আপনাদের সময় সুযোগ অনুযায়ী সমস্ত প্রতিবেদন দেখুন। প্রচুর ভিডিও ইতিমধ্যে আপলোড করেছি, প্রায় 251 খানা ভিডিও। আপনারা ঘরে বসেই সমস্ত কিছু দেখতে পারবেন। দেখতে থাকুন, ভালো থাকুন। আদ্যাশক্তি মহামায়ের আশীর্বাদে পরিপূর্ণ হোক আপনাদের জীবন। ধন্যবাদ। খুব পরবর্তীকালে পরবর্তী ভিডিও নিয়ে আসছি। ততদিন সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।